মাওলা গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ কি বানাইলেন আল্লাহ বলতে লাগলেন ঈদ বাসা আমার প্রিয় নবী যেদিন কুল থেকে নামাই দিলাম খাজা আব্দুল মুত্তালিব অন্ধকার গুটগুটে হয়ে গেল বর্বরতার চারিদিকে সয়লাভ হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ মক্কার দেওয়াল ধরে ধরে রব্বানা ওয়া বাসিহিম রাসূলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ কাবা বেনা করার পর মুনিবের দরবারে কান্না দিলেন ও মাওলা রে বিশ্বের চরাচরে আমরা বাপ বেটা বড় একটা কাজ করে দিলাম সমস্ত মানুষরা কাবার তওয়াফ করবে কিন্তু মাওলা একটা করব ফহর আমরা চাই তোমার আখেরি জামানার নবী অন্য কোন পিটিয়ে পাঠাইও না আমি ইব্রাহিম খলিলুল্লাহর খানদান দিয়ে পাঠাইও এই কারণে ইব্রাহিম খলিলুল্লাহ জাদ্দুল আম্বিয়া আমার নবী জানের দাদা সুবহানাল্লাহ বলেন না নসলটা কার ইব্রাহিমের নসল সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা তো বুঝতে কষ্ট না হন উগ্র জিনিস স্পষ্ট করলাম যে আল্লাহ গোটা বিশ্বের ভিতর সেরা দামি সম্পদ আল্লাহ খানদান বানাই আর খোদায় খোদে আর সেরা দামি সম্পদ বানাই দি আর নবীর ঈদে মিলাদুন নবী মনে থাকবে না আর এই মিলাদুন নবীর মাহফিল আমরা নাদিমপুরবাসী হলে করতে রেখে ঠিক না বেটি আল্লাহ রে বুঝিবে তৌফিক দান করো দ্বিতীয় নাম্বার উগ্র আয়াত করি বেলায় এই আয়াতের মেজদা কো বিয়ান সারকেন হতা হন করিব নামাতে আজি বলতে আছে জাইন্দেরি সুবহানাল্লাহ ফাল্লি গুজ্জু মানলে আবার নাদিমপুরবাসী যাতে আরাল নি বানাই আবার আইন করে মনে ডাক দিলি আইসুম দেখতে সালাতুনিয়া चैनो आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सरा इफेक्ट একটু বাড়াও বাবার একটু মনোযোগ ইঙ্গিত না দিলে পারবো না আর শুনিও লাগা ছিলাম তো টুরো ব্যাকুনে জানো এখন শূন্য লাগ টুরোই দে মুরুই ব্যাকুন ফির ব্যাকুনে মিলি আসান নজর পিছনে দিয়ে বাস একখান মাহফিল হমাইতে না আতন না তো এতে যদি তিন দিন সেরকেন গরম বুঝছি এখন একই দে হন বুঝছি শরীরে হদায়ন নফারিন কণ্ঠ হদায়ন নফারিন এতে লাইতারা গালে গালে গরম করে আসান নজর দর দিলি ইনস্ট্রুমেন্ট দম করিব নদীর আর দর নদী বানাবো আর নাই অনর ওয়াজ করি আই এই তো লই রমজানের প্রথম দিন শুধু আমারতে সফর লাই আন্নর হন অবস্থা একখান দিন যদি খালি দিতে দিতাম তাকে বাজি জমতো না মানুষ তো আজও হর বিজে দেখতে লাগল অনরাডে বইলাম আবার বিজে লই গইরে বসুম এই তুন বিজে লই রাস্তার মাথা বসুম কেন গজম তো হন স্যার তো আমরা সাহায্য নগলি ভাইজম না মেহরবানি বাচ্চারা এক কেউ কথা বলবো না যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করাইব ইমান তাজ হইবে লাই মনে থাকবো না বিশ্বের সেরা দামি সম্পদ কি হইলেন না নবী মিলাদুন এখন অনহবেন দুজুর তো নবীর দাম কি নাই দি না বন্ধুরা আমার আল্লাহ নিজে স্বীকার করে দিলেন এ মাওলা তোমার মাহবুবের কত পাওয়ার কত দাম একটু করে ইঙ্গিত দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহান উরুজিয়ত আল্লাহ কোথায় নিলেন আল্লাহ বলতে 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 ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে আল্লাহ যেখানে আমার নবীও সেখানে জোরে বলুন না সুবহানাল্লাহ
আল্লাহ জেড়ে আর নবীও শিরিক না ও মারে সুবহানাল্লাহ তো এখন পরিচয় ভাই না ফলে কি করি পরিচয় দিয়ে দে আর ওয়া করে হাঁদি নবী হাঁদি না খোল্লা হাঁদি না রব্বি হাবলি একদিন না 40 বছর বাদে তোরে আর সুন্নি হলো নবী বেশ কম আছে না নাই বাতিল ফিরকার নবী বে 40 বছর বাদে নবী আর নবী বে আদম বানাবের 14000 বছর আগে নবী আতাল্লাই আন নবীর মামলাত বিসাত আন নবীর মামলাত ইরসাল জন্মনো সুবহানাল্লাহ আতাল্লাহ আল্লাহ নার খাটতে বাড়াই দেয় আর 10 মাস 10 দিন মার ফেরত বই মার দুধ খাই বাসন বুঝি আল্লাহ কথা আন নবী তো মার দুধ খাই বাসন না করে क्या आन नबीर अभिभावक आए खुदा ववजदका दाल्लान फादा পরগরনা সুবহানাল্লাহ ইন আবার ইএম বিশ্লেষণ করতে গেলি আরেকখানা পরিচয় দিতে গেলি অখোদা আর রাসূলের তো এতিমগা বানাইস মার গর্ভ থেকে বাপকা মারলি বে দুনোদানের বাচ্চা না আবার 100 বছরতে 8 বছরের বয়সত নিয়ে ইখতিলাফি মার গিলে মারি ফেলালি আবার দাদাই এল্লে লালন পালন বুঝিতে কষ্ট করিয়ে স্বল্প দিন দাদাকে মারি ফেলে খাজা আব্দুল মুত্তালিব জিবিয়ান নবী লেলে করে খান্দি কাবা শরীফ রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা ইবারে গিল্লে মারলি আবার আর আবু তালেব আন নবী সাসা জিবে মাওলা আলীর বাবা সুবহানাল্লাহ এ সাসা ইজাত হলুদ খান্দল লই ফালা শুরু করছি ইবারে দুর্বল গিল্লে বানাইছ আবার ইবারে মারি গিল্লে ফেলাইছ আবার মাওলা আলীর আন নবী ফালন বড় গিল্লে সুবহানাল্লাহ হতে গোটা জগতরা আর্টিস্ট করি দেখায় দিয়া আর নবীর আইয়ুকুম মিসলি ইউতিহিবুনি ওয়া ইউসকিন তোমারা নবীর মতন দাবি করলি অ্যাক্সিডেন্ট করিবা নবীর কলমা আর কলমা এক ন নবীর গুম আর গুম এক ন নবীর প্রস্তাব না আর প্রস্তাব না এক ন নবী বে গুম গেলি উযু আরো মজবুত হয় আর গুম গেলি উযু ভাঙি টুর হয় বলে গেল না সুবহানাল্লাহ ঠিক না তো এর এই আমরা বাস বাস লেবেন তো হয় আল্লাহ কবুল করুক একখান দামি জিনিস এর ভিতরে কেন কোনো প্রশ্ন আছে না বুঝতে কষ্টই না লাকাদ মান্নাল্লাহ সবচেয়ে বড় ইহসান সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় মায়া সবচেয়ে বড় অনুকম্পা আল্লাহ কি দি গুজুস দে দা আন নবীর মিলাদুন নবী দি গুজি ঈদ বাআথা সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আচ্ছা মনি পৃথিবীর জগতের ভিতর দামি সম্পদ ফাইলাম দুনিয়ার জগতের ভিতর আরেক ছোট্ট আয়াত আমরা ইবের তেলাওয়াত না করি খন্ড তেলাওয়াত বুঝিয়ে দিই আয়াত আমার পড়ে গেলাম হুজুর আয়াত দুটো বুঝিয়ে দিই কেন করে ওই এই বুঝিয়ে না দুরবারে हम বুঝিয়ে দেন হুজুর খেয়াল করে সব ইবে এখন বুঝিয়ে দিই সুবহানাল্লাহ সালাতুনিয়া ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন সুবহানাল্লাহ আল্লাহ হুকুম সূচক ফাযকুরু আলা আল্লাহ আমি আল্লাহর নিয়ামতের তোমরা স্মরণ করো বলে পশ্চিম নদী পূর্বাচি রওজান থানায় বসে করলাম তো কি লাআল্লাকুম তুফলিহুন তোমরা নিশ্চিত বিজয় পেয়ে যাবে যখন নিশ্চিত তরজমা করলাম হুজুর আল্লাহ তরজমা হয় নাই আমি বললাম কেন আরেকটু লেখাপড়া করে আসেন আল্লাহ যখন নিসবত খোদার দিকে হয় তখন ডিফিনিট তরজমা করতে হবে বান্দার দিকে হলে ইনডিফিনিট হয় জোরে বলুন না সুবহান এটা তাফসীরের ভাষা আমার আল্লাহ কুন ফায়াকুনের মালিক আমার মুনিব মাওলা চাইলে চিরতরে জাহান্নামী মুনিব যদি বলে তুমি জান্নাতে চলে যাও কারো ধরার ক্ষমতা আছে কারণ জান্নাত কার আরো জোরে জান্নাত কার और अमर मुस्तफार मामला जब আসলো जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है
कदमों के दूर है नजरे बेहस्त का, चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया জগৎবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবারা, ইতে বাইতো নিতে বয়স পৌঁছাত মানে দেয় আর আতুরিশা হাবেলে জুসার সাইলাম তো হয়ে রেখেছি, কারণ আতে গরিব মানুষই তারা সার্কে পয়সা আমায় একখানে ইনস্ট্রুমেন্ট নোয়ানিলি কি হয় অবস্থা সব সিধা আর্গিন ব্যাক কিনেননি, কিন্তু বয়স পৌঁছাত মানে সরাতুনিয়া महमाम मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सला मयसर हो अगर सैर मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलाम। आयात থেকে একটু নড়ে ভেসে গেলাম। আল্লাহ এলান দিলেন তোমরা স্মরণ করো আমি আল্লাহর নিয়ামতের, মৌলাজি তোমার কোন নিয়ামতের স্মরণ করব? আল্লাহ এলান দিলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত যদি গণা পড়া আরম্ভ করো তোমরা মরে যাবে। আমার নিয়ামত শেষ হবে না, বাবা চলে যাবে, সন্তান চলে যাবে, নাতিপুতি চলে যাবে, আমার নিয়ামত থেকে যাবে। মওলা তাহলে মানতেই হয় আসল আর নকল, প্রত্যেক নিয়ামত নকল। আসল একটি নিয়ামত আছে যেই নিয়ামতের জিকির করলে আল্লাহ বলতে লাগলেন তোদেরকে আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই বললাম মিলাদুন নবী করলে সওয়াব না জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মিলাদুন নবী করা প্রয়োজন আছে না নাই? ফরজ না ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। মনে রাখবেন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোরআন দিয়ে স্পষ্ট তল্লাশি করে নিলাম। আল্লাহ নিজেও স্বীকার করে দিলেন খবরদার হুঁশিয়ার, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের ঈদে মিলাদুন নবী বিশ্বের সেরা সম্পদ আমি বানাই দিলাম। তস্করা করবি কারা? মৌলা কাকে দিলে? দরে কব দরশাবে মেরাজ বুদ জিবরাইল দরে কব পানে হাদা बरसरीर गुंबद खदरात हुई अल्लाहुम्मा वाला ले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फज़कुरू अला अल्लाहि लअल्लकुम तुफ्लिहून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि।
प्यासी नजरों को दीदार उनका हुआ, दिल को ईमान की रोशनी मिल गई। जो भी पूछा मोहम्मद के दरबार में, उसको दोनों जहां की खुशी मिल गई। सब्ज़ गुंबद के जलवों में गमा है नजर, लीजिए होगी शाम गमों की सहर। आशिकों को दिया रे नबी क्या मिला, आशिकों को दिया रे नबी क्या मिला। गोया रास्ता में जन्नत पड़ी मिल गई। सबको मिलता है उस आला सरकार से, सबको मिलता है उस आला सरकार से। वो हबीबे खुदा जिनकी दरबार से, गौसे आज़म को ताजे बेलायत मिला, गौसे आज़म को ताजे बेलायत मिला। शाह अजमीर को ख्वाजगी मिल गई। जो मजा उनके दर के गुलामी में है, जो मजा उनके दर की गुलामी में है, वो मजा बादशाही में अनवर कहा। उसने सारे ज़माने को ठुकरा दिया, जिसको प्यारे नबी की गली मिल गई। उसने सारे ज़माने को ठुकरा दिया, जिसको प्यारे नबी की गली मिल गई। उपस्थित रमजान थानार अंतर्गत पश्चिम नदीमपुर फतेहनगर जमीने पश्चिम नदीमपुर फतेहनगर एलाकाबासीर एवं प्रवासीদের যৌথ ব্যবস্থাপনায় উদ্যোক্তা আজিমুসান নুরানি ইমানি ইরফানি পশ্চিম নদীমপুর फतेहनगर सरकारी प्राथमिक विद्यालय मैदाने आजकेर এই তবরুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি হাজী আজিজুর রহমান চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিব আলহাজ আল্লামা হাফেজ জসিমউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক উদীয়মান তরুণ ওয়াইজ আমার স্নেহধন্য ছোট ভাই আলহাজ আল্লামা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের ওয়াইজ ফতেহনগর উদুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক উদীয়মান তরুণ ওয়াইজ আল্লাহ তাকে হায়াতান তৈয়বা তবিলা করে দিক। আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান জনাব মাওলানা মোহাম্মদ
মনজুর রশিদ চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলিম। আজকের মাহফিলের রৌনক হাজী আজিজুর রহমান চৌধুরী বাড়ি জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ফরিদুল আলম, তিনসৌদিয়া নতুন পাড়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুল কাদের জিলানী জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হুসাইন ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিম। আজকের এই অসংখ্য মহরতী মন্ডলী মহসিবপুর, না জানি পর্দার অন্তরালে কত মা বোন আজকের মাহফিলে হাজিরিন নাজরিন, পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা, যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে আজকের এই তবরুকময় মাহফিলে এসে বসে দুই একটি কথা শোনাবার বলার আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। যেই মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে সবে মাত্র এশারের নামাজ পরিসমাপ্ত হলো, দেখা যাচ্ছে প্যান্ডেলের সামান্য জায়গা বাকি, মনে হয় যেন শুরু করতে করতে আর জায়গাও থাকবে না। যে মুনিব মাওলা অতি দয়া করে মেহেরবানি করে আজকের এই পশ্চিম নাদিমপুর ফতেনগর বাসীকে শুভ বুদ্ধি উদয় করাই দিলেন, দয়া করে মেহেরবানি করে ডেকে এনে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আল্লাহ যাদেরকে ইত্তার ফলের উপরে লেপটাইয়ে বসাইলেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢোকার একটি সনদ দিয়ে দিচ্ছেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার পরে কি আর বক্তা আছে? তাহলে বোঝা গেল সামান্য সময়ের মধ্যে আমিও বিদায় নেব, আপনারাও বিদায় নেবেন। গত বছর এরকম মাহফিলে অনেকে ছিল, আজকে নাই। আছে না নাই? কথা বলতে হবে। আগামী বছর আপনি থাকতে পারবেন তার কোনো নজির আপনার হাতে আছে? খোদার কসম যদি বলি, ঈদে মিলাদুন নবী করা ফরজ, ফরজ, ফরজ। বাজি বান্ধেন বাজানো আয় অনর রোজেন নেব। ঈদে মিলাদুন নবী করেন ফরজ না, হই দহন ওয়াজিব না, মাথন না, ওয়াজিব না, না ফরজ ন, ওয়াজিব ন। সুবহানাল্লাহ। নগল্লি কি আল্লাহ মারিব না, জান্নাত দিব না? না ওমা ফরজ ন, ওয়াজিব ন, নগল্য আল্লাহ কি করতুরু মাইতুরু। সুবহানাল্লাহ। তৈলি গল্লি কি হবা? বালা করে খেয়াল করে সালাতুনিয়া ইতরা বয়স সবাসা নওয়ান অষ্টাদশ শ্রীদাস সালাতুনিয়া যতটুকু পারো আমাকে হেল্প করতে হবে। अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए ने सारे मदीना सरा मलाइक लगाते हैं आंखों में अपनी सब रोज खाके
मज़ारे मदीना सलाम ফোয়াদর ফোড়া আফওয়াদর ফোড়া ঠিক না বেশি ওয়াজ না করাই 1 ঘন্টার ভিতর 5 ঘন্টার ওয়াজ করলে মজা লাগবে না আবার 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা করলে মজা পাবেন না আর কি বলতে হবে বেকুম না আর নদীমপুরের মানুষ যারা জন্মদিন ফুয়া ফাটাইন এন্ডো সুন্নিয়তের বড় যাবে ইমারতের জমিনত যে দুগুণ ভাই বেরাদার তো করছে যুদ্ধ অনার সোহেল আসি বলে হবে আরো যারা এসে হইতে পারে ভালো গত যদি আইন ন যাইতাম ন বুঝতাম এই নদীম বুঝে বল সুন্নিয়ত লাই বানি নগুই বিশেষ জগুই আর মুস্তাফার ফল আইস নসাজ্জু আবার একটু সামনে মেহরবানি আই ফাঁকা ফাঁকা বসার লই উত্তর দিন বলে দিল সারা দিয়ে মজা মেহরবানি একটু সামনে সরান ফিসুত্তর কেউ সামনে বসতে না দিবেন যারা আগায় শুনি তারা আগে যাবেন আরো মাবন কর যারা আর ওয়াজুল তেলে গুণ ডাক্কা দিয়ে রে টিভি বন্ধ করুন মোবাইল হাতে তুলে ফেলুন গরতুন বার করে দেন চা বন্ধ করুন আর রহমতুল্লিল আলামিন নবী আজিয়া মদিনার রওজা সারি অনর পশ্চিম নদীমপুর ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানত আজিম অনে বউ অনে মা অনে বাপ আর হওয়া যাব না খবর বড় করে হন নবী যাব না নবী যাব না শরম নলাইব না এত লবা জাগে বাগে হয়ে ফেলে দিন আর মা বই নল গরত বইরে উগ্র পুরুষে আছে যে দিকেন সব লো যাব এতিকেন সব ডবল সবের মালিক অনে মা বই যাব পশ্চিম নদীমপুরবাসী যদি একজন ভাই জামাই ওর ভাই দিয়র ফোয়া নাতি ফতি যদি আজকের মাহফিলে ফাটাই দিন ঠিক না বেটি দেখা দেব আরো মাবুই নকল হত চতুর পশ্চিম নদীমপুরবাসী যেহেতু আরো রোজান দেখা শাব্দি হয়ে দেরি আল্লাহ কবুল করো আয় রোজান ফোয়া হিসেবে আর 12 নম্বর 15 নম্বর 15 নম্বর তোরে আন বহুত উন্নত আর 12 নম্বর আলহামদুলিল্লাহ অনরা সর্ব উত্তর সাইডে বুঝুন আর সর্ব দক্ষিণে বুঝুন আল্লাহ আরা ব্যাকুল কবুল করো আচ্ছা লাবাজি এই ফাঁকা জায়গা হারতা আই কেন করে আইন না আর সব ফুলতে হতা হতে দেখলি বেরে যেন ফুসাল লিখতে নাই একা সামনে আইন না বা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ जिक्र कर दिल चाइना था है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सलातुन या फलक ज़ेर फरमाने मोहम्मद बड़ी है अर्श से शाने मोहम्मद सलाम बस तो बाबा ईदे मिलादुन नबी करा फर्ज नय ईदे मिलादुन नबी करा वाजिब नय না করলো কোনো সমস্যা নাই জাহান্নামে যেতে হবে না কিন্তু আজকে পশ্চিম নদীমপুর ফতেনগরের এলাকাবাসী প্রবাসী কি করে ফেললেন হাসান রেজা কি বলে ফরজ না ওয়াজিব না করলো কোনো সমস্যা নাই আমরা পশ্চিম নদীমপুরবাসী লাইট প্যান্ডেল স্টেজ কি কারণে করলাম উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান এই জন্যই ফরজ না ওয়াজিব না করলে ধরাশায়ী হব না কিন্তু বন্ধুরা করলে কি আপনি বলবেন সওয়াব প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না ঈদে মিলাদুন নবী এমন একটি সওয়াব
এক বাক্যে স্বীকার করে দিতে হয়, করলে জান্নাত পাওয়া যায়। আর একটু জোরে। তো এই জান্নাতটা হামিয়ান বাতিল ফিল করে গুরুত্ব দিব না। জীবে নবীরে মরা হইবে গুরুত্ব দিব না। জীবে নবীরে বাদ্দা হইবে হইতে দিব না। জীবে নবীরে মিটতে হইবে গুরুত্ব দিব না। জীবে নবী গায়েব না জানা হয় ইবে গুরুত্ব দিব না। জীবে নবী গুনাহগার বলে হয় ইবে গুরুত্ব দিব না। জীবে আর নবীতে পাওয়ার নাই বলে হয় ইবে গুরুত্ব দিব না। আর আরা সুন্নি আর নবীরে এলে হরদিন সম্বোধন গুজ্জি না, গুজ্জুম না। আর ঈমান মজবুত আছে না নাই? এতাল্লাই আল্লাহ মিলাদুন নবিয়ান রইমে আব্দুল করিম মে আব্দুর রইমে লইতে সত্য আর কেন হবে আল্লাহ দিউদা হারে সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন দোনো পাশে ওলামায়ে কেরাম আপনাদেরই সন্তান লেটেস্ট সুবহানাল্লাহ। মাওলা জানতে মন চাই পৃথিবীর চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, নদীমপুরবাসীকে একবার জিজ্ঞাসা করে দেখলাম ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না, না করলে সমস্যা নাই। উত্তর দিলেন সওয়াবের কাজ, প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবী এমন একটি কাজ যে কাজ করলে আল্লাহ জান্নাত ওয়ালা বানায়। মনে থাকবে না? এক নাম্বার দিলাম, আবার ফসল লাগি ভাঙা ভাঙি না করি, সরাসরি হলাম মিলাদুন নবী করলে কি পাওয়া যায়? আল্লাহ মিলাদুন নবী করলে খেতে ফ্যাট হরাই, খেতে গদ কাটা ফুটে যায়, খেতে এসিডের আগুনের মতন দ দ করি আগুন জ্বলে, ঠিক না বেটি? কি রদ তোমার তেল লাগা লাগে অবা ওফুত খোদা আয় তুই ইবলিস শয়তানের ভাই হার ভাই। আর কেন বড় করে হন হার ভাই কিল্লে আর নবী পাক সাহেবে লাউলা পৃথিবীর জগতের মধ্যে যেদিনে আইসি দুনিয়া গোড়া খুশি গিলাপ দরিয়ারে হ্যান্ডেল দিবে ইবলিস। এখনো শয়তানের ভাই আছে না নাই? তাহলে বুঝা গেল দি ঈদে মিলাদুন নবী যারা করেন নে ইতারা মোমেনের ভাই হার ভাই। আর যারা ঈদে মিলাদুন নবীর কথা হইলি ফেট ফুড়ে কেনা ফুড়ে আগুন জ্বলে ইবা হার ভাই ইবলিস শয়তানের ভাই। মনে থাকবে না? তা আরা হার ভাই হইলাম, আল্লাহর কবুল করুক। আচ্ছা বন্ধুরা, এই কারণে প্রথম একটা পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী পশ্চিম নদীমপুর ফতেনগর সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং লাখ লাখ টাকা খরচ কোন প্রয়োজনীয়তায় পেল। প্রথমে পেয়ে গেলাম জান্নাত পাওয়ার মানুষের সুবহানাল্লাহ। বন্ধুরা দ্বিতীয় স্টেজের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করতে মন চাই মওলা যত দামি সম্পদ পৃথিবীর জগতের মধ্যে তুমি বানাইলে, গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কি বানাইলে? সুবহানাল্লাহ। আই ইজি উত্তর দিতে বেলা বলা বলা করে দিলাম মাত্র না। গোটা বিশ্বের ভিতর আল্লাহ দামি পৃথিবীর জগতের মধ্যে বহুত দামি সম্পদ আছে না নাই? মাত্র বড় দামি আর কেউ আছে না? নাই এই ফলে ধরা হয় কিন্তু রসুল যদি হয় যদি ন এখন আর পক্ষ হইত না আয় তুল্লি কে হবে মারিয়েরা উজুর তুমি হয় কারণ এখনো হনো তফসিরের কিতাবত নমাহি সুবহানাল্লাহ। আর ছাত্ররা আল্লাহ কুটে কুটে আয় বাড়ি বুঝি আমিন হন না। গোটা বাংলার জমিন ৬৬ জেলা যেতে হতে গাতে 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 কিরোড় তোরা নবীরে কেন গুতি করো? নবী তোরার হুন্দি বহুত দিনে গরু গোসমানে দিয়ে দে সুবহানাল্লাহ। যদি তোরা তোর বাহুবল থাকে মা যদি ফুয়া বিয়ে থাকে
রোজের নেফাতে ইল্লে করে ফেলে কেন কষ্ট লাগবে না না স্যার উগ্র জবাব আনন্দ আল্লাহ 1,24,000 2,08,000 3,36,000 নবী রসুল বানাই না একখানা বড় করে যারা আছেন না যারা মোহাম্মদ করেন ইউটিউব চার্জ করিবেন তারা দিতে পারিবেন উত্তর আর নলি কি উত্তর দিতে পারিবেন ইবো কিতাব নাই সুবহানাল্লাহ মাওলা 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল প্রায় তুমি বানাইলে বেশি আর কম আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার প্রিয় নবীকে উম্মে হানির ঘর থেকে 70,000 ফেরেশতা দিয়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে যেখানে জিবরিল যেতে পারে না আজরাইল যেতে পারে না মিকাইল যেতে পারে না ইসরাফিল যেতে পারে না 18,000 মুশরিকাত যেতে পারে না কোন নবীও যেতে পারে না ওখানে কেন আমার মাহবুব নবীকে নিলে বন্ধুরা একবার উত্তর চাই আমিও সুন্নিও ছেড়ে দেব আজকে 3 বছর 3.5 বছর চলে উদ্যোগী হনো মা বর হয় আর নবীর বিরুদ্ধে চারণ করেননি সুন্নিয়রা বেদাত জাহান্নামে হয়ে দেয় বিভিন্ন ধরনের সমালোচনা করে দেয় একগো বাপ্পাইও আজ উত্তর আনিন না পারে অন্যরা কে পারিবেন না চাই মাতন না ওমা অন্যরা অবস্থা তৈরি করতে লিখুন দিয়া মিলাদুন নবী অবস্থা 2007 তো কি জন্য দিয়ে বিরিয়ানি হাইতে লিখুন দেখা বই বই ও বাজি আবির্বাসী হল আরো ঋণী করে বলি এত শক্ত করে হতে না হাতে দুঃখলা 2025 যদি 70 ধরে তোর 24 বছর চলে নমাতে এই 24 বছর আই একখান জিনিস ফসলেন দেন ফইলে একখান দামি সম্পদ উত্তর দিন না পারেন আয় মা হই দিই দেখুন 8 কিলো ইন্দা হন রসুল ছাড়া আর কি আগুদি রসুল ন সুবহানাল্লাহ তখন খবর রসুল তো দামি আর কিছু সুবহানাল্লাহ অবুক 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 আমার মামলা ঘটেছে অনেক কেন ওয়াজ তো বহুত দিন লাগবে না বা আই ওর ওয়াজ জানে দিন এনে টুকু টুকু ছাই দিন বন্ধুরা আমার প্রথম প্রশ্নের উত্তর দিতে যখন গেলাম মাওলা মা দামি বাবা দামি দামি দেখতে 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 সূর্য চন্দ্র মেঘমালা উল্কা সর্ফের মালিক আছে না নাই মণিমুক্তা আছে না নাই হীরার টুকরা আছে না নাই স্বর্ণের বার আছে না নাই বলে যে হুজুর হীরার চাইতে দামি আর কিচ্ছু মিলে না সুবহানাল্লাহ আমি বললাম হীরার চাইতেও দামি সুবহানাল্লাহ আল্লাহর কাছে যখন তালাশ করতে গেলাম দীর্ঘদিন টুকিয়ে টুকিয়ে দেখলাম হেরে যাই হঠাৎ করে যখন মনে আসলো আমি তো হাফেজে কোরআন না এখানে হাফেজ সাহেব আছে না মারহাবা আলহামদুলিল্লাহ আর সভাপতিও হাফেজে কোরআন তোর ইবে তুই তার লুইবের কিছু নাই মাশাআল্লাহ আল্লাহ খবর তো কোরআন তেলাওয়াত করিবার তৌফিক দাও আর শুননি হলো এটা কোরআন তেলাওয়াত কিছু আমিন হন না যখন পেয়ে গেলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে ইতরা মনে কর দুজন রাসূল কি হইব আর রাসূল হইদি জিনা কোরআনের আয়াতের দিকে লক্ষ্য রাখেন লাম তাকিদ কত তাকিদ নুনে তাকিদ সুবহানাল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন নয় পশ্চিম নদীপুর ফতেনগর বাসীরা যারা মুমিন প্রবাসী যারা মুমিন এলাকার যারা মুমিন
মুসলমান বাদ পড়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার ভাষা না, কোরআনের ভাষা। মুমিন আর মুসলমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আল্লাহ বলে দিলেন আলাল মুমিনিনা। এই পশ্চিম নদীপুর ফতেনগরবাসী যারা দেশি বিদেশি, আমি তোদেরকে ইন্ডিকেট করলাম, যারা মুমিন ওদের জন্য গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ, মানা বাবানা, স্বর্ণ না চাঁদি না, রূপা না হীরা না, মণি না মুক্তা না, চাঁদ না সূর্য না, মেঘমালা উল্কা না, প্রেসিডেন্ট মন্ত্রী পিএম না, মৌলা বলে দাও না, আল্লাহ বলে দিলেন ইদ বাআসা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা রাসূল হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আমি কুদরতের কোলে রেখে দিলাম। যেই দিন তোদের মাঝে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার নবীকে কুদরতের কুল থেকে নামাই দিলাম। একমাত্র ঈদে মিলাদুন নবী হলো বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ। বুঝতে হস্তই না ওই টিভিতে রসুল না না মিলাদুন নবী আর নবী আসি দিয়েন অনেক নবী দামি কেন করে হইতে লাগবে। নবীর পরিচয় ভাই না জি, আর তো নবী সিন্নিদি বাবা আব্দুল্লাহ, মা আমেনা এদু না মাতন না, আর নবী সিন্নিদি হদ্দুর যদি হয় আইবেট টেকমান আর হদিসে হযরত মুসাল্লাল্লাহ আর আসি দি মার শরম জায়গা দি, আর নবী কি মার শরম জায়গা দিয়েছিলেন? পরিচয় কার ভাই না। দ্বিতীয় নম্বর, আর আসি দি নার খাড়া না নার লাগা, নবী এসিদে মুক্তুয়ান। সুবহানাল্লাহ। কোন ভাই দুইয়ান আর আসি দি খতনা গজ্জে না খতনা সারা, নবী এসিদে মুক্তুনান খতনা গড়া। কোন বলেন তিন নেন পৃথিবীর জগৎ আর আসি দি ল্যান্ডা বেন্ডা মাতন না, আর আসি দি ল্যান্ডা বেন্ডা, নবী এসিদে মুলবুসান বিলিবাসিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইয়াত আরেকবার হলি তিনবার যাবে ইয়া আমরা নয়স্তে লাগুন বেশি জায়গা না হয় আকরা করে জায়গায় মারি ফেলুন। এই দেখতে দেখতে যদি সমাজে গিয়ে আওয়াজ করে জমতে হতো। আরো দুইজন প্রোগ্রাম বাকি আছে বাবা, অনেক সাইলো লাইন না পারে। সালাতুল ঠান্ডা বড় সালাতুল ইয়া রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है सरा जश्न मिलादुन नबी है क्यों न जुमे आज वो आया जगह में जो सरापा नूर है सना इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है सना इल्ले से कितना गलता बनावा बाबारा हॉस्टल आना हो ना जगतবাসীরা নাজের কথাটা বের করা হলো
মুনিবের কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা তালাশ করে পাবো না, যত দামি সম্পদ পৃথিবীর জমিনে বানাইলেন, আল্লাহ বলে দিলেন খবরদার, নবী না নবী না নবী না, আমার নবীর ঈদে মিলাদুন নবী। যখন আমি বৈরুফে গেলাম ৬০-৭০ হাজার মানুষ, ওরা বললেন যে হুজুর এটা কেমন করা হয়, আমরা তো ১২ তারিখ মানি না, আমরা তো ১২ তারিখ মানি না, যদি ১২ তারিখ মানতাম আপনার কথা মেনে নিতাম। আমি বললাম যে আমারটা আমি উদ্র করলাম, আপনি যে তারিখ বলেন সেই তারিখের কথা বললাম। সুবহানাল্লাহ বলবেন না? তরক্কা কি নবী আসি হুজুর আসি তো আই ১২ তারিখ জমহুর আইমলে আলেম ব্যাকুনে মানি দে, আই মানি। তুই যদি হয় ৮ তারিখ, তুই যদি হয় ১৪ তারিখ, তুই যদি হয় ১২ তারিখ, আগে দি তারিখ সুবহানাল্লাহ। বুড়ো জীবে বয়স্কার বাজের মতন পেট বেড়া দিয়ে খান হুজুর স্বীকার করলেন সুবহানাল্লাহ। ইয়া হনা শের গুজে দেন মিলাদুন নবীর বিপক্ষে শের গুজে দেন, মিলাদুন নবীর তুন দামি সম্পদ আল্লাহ আর হনা কিছু না বানায়। তো উগ্র প্রশ্ন করে হুজুর নবী, এবার নবীর পরিচয় দিবেন আইন বুঝতে, তারাও স্বীকার করল আর নবী আর ঢুকে নয়। আচ্ছা হুজুর ইয়ার প্রমাণ কেন? তাহাদি মা মানার হাদিস আর মা অকল পেন উড়িলেন প্রসব বেদনায়, আর মা মেনা হোক সামান্য প্রসব বেদনাই বলে সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন আরো মা মেনা হতে আই সোয়াইবার লয় সুফিয়ার লয় হতা হই, আসমানে কিছু মেহমান আসছি ইতার লয় হতা হই, গাইবি এলহামর মনে করলাম যে আজ এই পৃথিবীর কি পেলাম, আই কি দেখি আই নিজেও না বুঝি সুবহানাল্লাহ। জিয়ার মনতাইয়ের ঠাস ঠাস উত্তর চলে গিয়ে সুবহানাল্লাহ। ওমা কিছুক্ষণের মধ্যে দে দি আর এমনি ফুরফুরে কোলের ফান লাগিয়ে ভালো সুবহানাল্লাহ। সাদি আর ডরা নদীর আর আত্মল্লাহ বাজেট সুবহানাল্লাহ। আর তোর অনুভূতি হইল আর ফেরত তুমি কিছু বাইরে সুবহানাল্লাহ। হায় 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 বাইরে রে কিরে আর বাইরে রে নম্বর দিলাম ৫ নম্বর আর বাইরে রে ওয়া ওয়া করে হানি মরদ ফোনা মেই ফোয়া মরানা জেতা আর নবী সাই উগ্র দাইমা উগ্র হাদিস আনন নবী ওয়া ওয়া করে হান্দি বড় করে হন আওয়াজ করে হান্দিল না কেন করে হান্দিল সুবহানাল্লাহ। হান্দি আর ঢুকে ন সর সজদায়ে মাবুদ রখকর হক সে अर्ज़ की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुना হদিনা নবী বড় করে হন মা খেলা বাইরে বদি ব্যাকিন হদিনা নবী নবী বলে 40 বছর বাদে নবী এতাল্লাই আরা মিলাদুন নবী করতাম না সিরাতুন নবী ছাড়া হন মিলাদুন নবী জায়েজ নাই। এক্সিডেন্ট গুজরা না করে ঈমান আছে না বড় করে হন আরা ইয়াস ব্যাকিন সিরাতুন নবী করে দিনো নবী এসে তো হন হতো না আরা করে দিবে সিরাতুন নবী কিন্তু আর নাম দিতে মিলাদুন নবী কিয়া আর সিরাতুন নবী করে নল তোরের অনর মেও করে বিড়াল বাইরে যাবে কই ইতারা নবী বে 40 বছর বড় নবী আর নবী বে আদম মানবের 14000 বছর আগের এখানে বড় করে সুবহানাল্লাহ না বুঝতে হস্ত না আদম দি আর মনসুর বাপ আর নবী দি আদমর বাপ কেন বড় করে হন না আর নবী হার বাপ আদম দি আর মনুষ্যর বাপ নবী মানুষ
অনর্ডে কান্ডকে মানুষ সুবহানাল্লাহ না হইবেন ইয়া উগ্র ফাড় দিয়ে মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কি বানাইলেন আল্লাহ বলতে লাগলেন ঈদ বাসা আমার প্রিয় নবী যেদিন কুল থেকে নামাই দিলাম খাজা আব্দুল মুত্তালিব অন্ধকার গুটগুটে হয়ে গেল বর্বরতার চারিদিকে সয়লাব হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ মক্কার দেওয়াল ধরে ধরে রব্বানা ওয়া বাসিহিম রাসূলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ কাবা বেনা করার পর মুনিবের দরবারে কান্না দিলেন ও মাওলা রে বিশ্বের চরাচরে আমরা বাপ বেটা বড় একটা কাজ করে দিলাম সমস্ত মানুষরা কাবার তওয়াফ করবে কিন্তু মাওলা একটা গর্বফহর আমরা চাই তোমার আখিরি জামানার নবী অন্য কোন পিতৃ পাঠাইও না আমি ইব্রাহিম খলিলুল্লাহর খানদান দিয়ে পাঠাইও এই কারণে ইব্রাহিম খলিলুল্লাহ জাদ্দুল আম্বিয়া আমার নবী জানের দাদা সুবহানাল্লাহ বলেন না নসলটা কার ইব্রাহিমের নসল সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা তো বুঝতে কষ্ট না হন উগ্র জিনিস স্পষ্ট করলেন যে আল্লাহ গোটা বিশ্বের ভিতর সেরা দামি সম্পদ আল্লাহ খন্দান বানাই আর খোদায় খোদে আর সেরা দামি সম্পদ বানাই দি আর নবীর ঈদে মিলাদুন নবী মনে থাকবে না আর এই মিলাদুন নবীর মাহফিল আমরা নাদিমপুরবাসী হলে করতে রাখুন ঠিক না বেটি আল্লাহ বুঝিবার তৌফিক দান করো দ্বিতীয় নাম্বার আয়াত করি বেলায় এই আয়াতের মেজদাকে বিএন সার্কেল হতা খন্ড করিব নামাতে আজি বলতের আছে জাইদেরি সুবহানাল্লাহ না ফাল্লি গুজ্জু মানলে আবার নাদিমপুরবাসী যাতে আর ঋণী বানাই আবার আইন করে মনে ডাক দিলি আইসুম দেখতে সালাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सला এফেক্ট একটু বাড়াও বাবার একটু মনোযোগ ইঙ্গিত না দিলে পারবো না আর শূন্য লাগা আসলাম তো টুরো ব্যাকুনে জানো এখন শূন্য লাগ টুরোই দে মুরুই ব্যাকুন ফির ব্যাকুনে মিলি আসান নজর পিছনে দিয়ে বাস একখান মাহফিল হমাইতেছি না তোর না তো এতে যদি তিন দিন সেরকেন গরম বুঝছি এখন একই দে ফান বুঝছি শরীরে হদায়ন নফারিন কণ্ঠে হদায়ন নফারিন এতে লাইতারা গালে গালে গরম পড়ে আসান নজর দর দিলি ইনস্ট্রুমেন্ট দম পড়িব নদীর আর দর নদী বানাবো কারণ আয় অনর ওয়াজ করি আয় এই তো লই রমজানের প্রথম দিন শুধু এমারতে সফর লাই আর নইলে কোন অবস্থা একখান দিন যদি খালি দিতে দিতাম তাকেও বাজি জমতো না মানুষ তো আজও হর বীজে দেখতে লাগবে অনরাডে বললাম আবার বীজে লই গইরে বসুম এই তুন বীজে লই রাস্তার মাথা বসুম কেন জম তো হনছে তো আমরা সাহায্য নগলি ভাইজম না মেহরবানি বাচ্চারা এক কেউ কথা বলবো না যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করাইবো ইমান তাজই বেলায় মনে থাকবো না বিশ্বের সেরা দামি সম্পদ কি হইলেন না নবী মিলাদুন এখন অনহবেন দুজুর তো নবীর দাম কি নাই দি না বন্ধুরা আমার আল্লাহ নিজে স্বীকার করে দিলেন এ মাওলা তোমার মাহবুবের কত পাওয়ার কত দাম একটু করে ইঙ্গিত দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহান উরুজিয়ত আল্লাহ কোথায় নিলেন আল্লাহ বলতে 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 ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে আল্লাহ যেখানে
আমার নবীও সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জেড়ে আর নবীও শিরিক না ও মারে সুবহানাল্লাহ। তো এখন পরিচয় ভাই না ফলে কি করি পরিচয় দিয়ে দে আর ওয়া করে হাঁদি নবী হাঁদি না হল্লা হাঁদি না রব্বি হাবলি একদিন না না 40 বছর বাদ তোরে আরো সুন্নি হলো নবী বেশ কম আছে না নাই বাতিল ফিরকার নবী বে 40 বছর বাদে নবী আর নবী বে আদম মানবের 14000 বছর আগে নবী এতলাই আন নবীর মামলাত বেসর আন নবীর মামলাত ইরসাল জন্মন সুবহানাল্লাহ। এতলা আল্লাহ নারে খাটতে বাড়াই দেয় আর 10 মাস 10 দিন মার ফেরত বই মার দুধ খাই বাসন বুঝি আল্লাহ কথা আন নবীর তো মার দুধ খাই বাসন ন করে কে আন নবীর অভিভাবক আয় খোদা বাবা জাদাকা দাল্লান ফাদা পরগরো না সুবহানাল্লাহ। ইন আবার ইএম বিশ্লেষণ করতে গেলি আর একখানা পরিচয় দিতে গেলি অহদা আর রাসূলের তো এতিমগা বানাইস মার গর্ভ থেকে বাপকা মারলি দুনুদানের বাচ্চা না আবার 6 বছরতে 8 বছরের বয়স নিয়ে ইখতিলাফি মারি গেলে মারি ফেলালি আবার দাদা এল্লে লালন পালন বুঝিতে কষ্ট করিয়ে স্বল্প দিন দাদাকে মারি ফেলে খাজা আব্দুল মুত্তালিব জিবি আন নবী লেলে করে খান্দি কাবা শরীফ রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা ইবারে গিল্লে মারলি আবার আর আবু তালেব আন নবী সাসা জিবে মাওলা আলীর বাবা সুবহানাল্লাহ। এ সাসা যেতে হলুদ খান্দল লই ফালা শুরু করছি ইবারে দুর্বল গিল্লে বানাইছ আবার ইবারে মারি গিল্লে ফেলাইছ আবার মাওলা আলীর আন নবী ফালন বড় গিল্লে সুবহানাল্লাহ। হয়তো গোটা জগতরা আর্টিস্ট গরি দেখায় দিয়া আর নবীর আইয়ুকুম মিসলি ইউতহিবুনি ওয়া ইউসকিন তোমারা নবীর মতন দাবি করলি অ্যাক্সিডেন্ট করিবা নবীর কলমা আর কলমা এক ন নবীর গুম আর গুম এক ন নবীর প্রস্তাব ফেনা আর প্রস্তাব ফেনা এক ন নবী বে গুম গেলি উযু আরো মজবুত হয় আর গুম গেলি উযু ভাঙি টুর হয় বলে গেল না সুবহানাল্লাহ ঠিক না। তো এর আমরা বাসি বাসি বেঁধে তো হয় আল্লাহ কবুল করুক। একখান দামি জিনিস এর ভিতরে কেন প্রশ্ন আছে না বুঝতে কষ্টই না লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় ইহসান সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মায়া সবচাইতে বড় অনুকম্পা আল্লাহ কি দিকে বুঝতে দা আন নবীর মিলাদুন নবী দিকে বুঝতে ঈদ বাআথা সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আচ্ছা মনি পৃথিবীর জগতের ভিতর দামি সম্পদ ফাইলাম দুনিয়ার জগতের ভিতর আরেক ছোট্ট আয়াত আমরা ইবের তেলাওয়াত না করি কোন তেলাওয়াত বুঝি দিই আয়াত আমার পড়ে গেলাম হুজুর আয়াত দুটো বুঝি দিই কেন করে ওই বুঝি দিই না দুরবাদি আহম বুঝি দিই না হুজুর খেয়াল করি সব ইবে আহম বুঝি দিই সুবহানাল্লাহ। সরাতুনিয়া ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম সূচক ফাযকুরু আলা আল্লাহ আমি আল্লাহর নিয়ামতের তোমরা স্মরণ করো বলে পশ্চিম নদীর পূর্বাচী রওজান থানায় বসে করলাম তো কি লাআল্লাকুম তুফলিহুন তোমরা নিশ্চিত বিজয় পেয়ে যাবে। যখন নিশ্চিত তরজমা করলাম হুজুর লা আল্লাহ তরজমা হয় নাই আমি বললাম কেন আরেকটু লেখাপড়া করে আসেন আল্লাহ যখন নিসবত খোদার দিকে হয় তখন ডিফিনিট তরজমা করতে হবে বান্দার দিকে হলে ইনডিফিনিট হয় জোরে বলুন না সুবহান। এটা তাফসীরের ভাষা। আমার আল্লাহ কুন ফায়াকুনের মালিক আমার মুনিব মাওলা চাইলে চিরতরে জাহান্নামী মুনিব যদি বলে তুমি জান্নাতে চলে যাও কারো ধরার ক্ষমতা আছে কারণ জান্নাত কার আরো জোরে জান্নাত কার और अमर मुस्तफार मामला जखन आसलो जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत
रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहस्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया জগৎবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাবারা, ইতে বাইতুনিতে বয়স পৌঁছাতে মানে দেয় আর আতুরিশা হাবেলে দুসার সাইলাম তো হয়ে রেখেছি, কারণ আতে গরিব মানুষই তারা সার্ক পয়সা আমার একখান ইনস্ট্রুমেন্ট নোয়ানিলি কি হয় অবস্থা সব সিধা আর্কিন ব্যাকি নেননি, কিন্তু বয়স পৌঁছানো মানে সরাতুনিয়া महमाम मोहताज तू जतरवा अलमदद या गौस आज़म सैयदा सना मयसर हो अगर सैर मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलाम। आयात থেকে একটু নড়ে ভেসে গেলাম। আল্লাহ এলান দিলেন তোমরা স্মরণ করো আমি আল্লাহর নিয়ামতের মওলাজি তোমার কোন নিয়ামতের স্মরণ করব। আল্লাহ এলান দিলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত যদি গণা পড়া আরম্ভ করো তোমরা মরে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। বাবা চলে যাবে, সন্তান চলে যাবে, নাতিপুতি চলে যাবে, আমার নিয়ামত থেকে যাবে। মওলা তাহলে মানতেই হয় আসল আর নকল, প্রত্যেক নিয়ামত নকল। আসল একটি নিয়ামত আছে, যেই নিয়ামতের জিকির করলে আল্লাহ বলতে লাগলেন তোদেরকে আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই বললাম মিলাদুন নবী করলে সওয়াব না জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মিলাদুন নবী করা প্রয়োজন আছে না নাই? ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। মনে রাখবেন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোরআন দিয়ে স্পষ্ট তল্লাশি করে নিলাম। আল্লাহ নিজেও স্বীকার করে দিলেন, খবরদার হুঁশিয়ার, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের ঈদে মিলাদুন নবী বিশ্বের সেরা সম্পদ আমি বানাই দিলাম। তস্করা করবি কারা? মওলা কাকে দিলে? সুবহানাল্লাহ। ওয়া আরো সাদা ওনরা কেঙ্গুরে আনিতে জন্য আজিও দান মনে দুইয়ের মাহফিলে ভাগি বাপ কি ব্যস্ত আর ফোয়াত তোমরা বেশি ব্যস্ত। যে সময় তাতে কিছু গ্রহণ করানোর দরকার। ধন্যবাদ ওনরা, ইতারা সোহেল তারা আর কুশল ভাই তারা আনিতেছি। আমিন হন না? সালাতুনিয়া ए करने जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी मेरा नबी जब, वो नबी मेरा नबी जब दोनों
का बादशाह वो नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब इस्लाम जग में जब आए क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में सुभान अल्लाह ज़रूर बोलना क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा सुबहानाल्लाह জোরে বলবেন না আমার নবী আসার কারণে মোরা ইসলাম কি আর আসেনি কথা বলতে হবে কোন নবী কি পেরেছেন একমাত্র আমার নবী আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বন্ধুরা বাবারা ভাইরা আমার আসল কথাটা ফাঁস করতে যাচ্ছি মাওলা তুমি ছোট্ট একটি আয়াত থেকে কত দিকে চলে যেতে হচ্ছে ফাযকুরু তোমরা স্মরণ করো আলা আল্লাহে আমি আল্লাহর নিয়ামতের মাওলা কোন নিয়ামতটা স্মরণ করলে বিজয় দান করে দিচ্ছ বুঝা গেল পেয়ে গেলাম সকল নিয়ামত নকল আসল নিয়ামত আমার নবীর মিলাদ আরে জোরে পাওয়া গেল এবার প্রশ্ন জাগ্রত হলো মাওলা কাকে দিলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলতে লাগলেন না না মুসলমান বলে যে না না কিরে মাওলা মুসলমান বললে সমস্যা কি মুসলমানের কলমা মুমিনের কলমা মুসলমানের নামাজ মুমিনের নামাজ মুসলমানের ইবাদত মুমিনের ইবাদত সবকিছু এক প্রকার আছে না নাই কথা বলতে হবে এক প্রকার আছে না নাই তো ভিন্নতা কই নামাজ এক মাযহাব এক কোরআন এক কাবা এক নবী এক খোদা এক তাসবিহ তাহলিল এক কপালে দাগ এক হাঁটুতে জট এক আছে না নাই আর জোরে বলতে হবে কোন ভিন্নতা আছে আছে এই ভিন্নতা আমি বললাম মানবেন না আমি জানি যদি নবী বলে 1500 বছর আগে সাতাফতারিকু উম্মতি সুবহানাল্লাহ আর জোরে সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা এবার কোথায় যাবেন ও আমার বাবারা ভাইরা বিশ্বের মধ্যে আমার প্রিয় রাসূল ওয়াজ করে দিলেন নোটিশ দিয়ে দিলেন অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে কুল্লুহুম ফিন্নার 72টি দল জাহান্নামে যাবে ইল্লা বিল্লাতাও ওয়াহিদা একটি দল জান্নাতি হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে সাহাবিয়া রাসূলরা দুই চোখের পানি ছেড়ে দিলেন নামাজও পড়ব রোজাও রাখব হজও করব যাকাতও দেব ইয়া রাসূলুল্লাহ ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান বলে যে না 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 ওরা সবাই মুসলমান ওরা সবাই আছে না নাই দাড়ি লম্পা ফাগরি বড় কপালে দাগ ফিরে সাক হাঁটুতে জট লম্বা জুব্বা নাই মনে হয় নাই নাই আবা কাবা ফাগরি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান না 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 না
আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সালাতুনিয়া আর খবর হই না আর সভাপতির নির্দেশ মানব মরি বাবা ইবা আজকে ব্যাখ্যানের মূল মিলাদি ব্যক্তি দোয়াই ব্যক্তি আর যদি ইন করতেন হন আর তোয়া সারা সারি দম করি মেহরবানি এই জায়গায় ফিল আপ করুন তো মেহরবানি হক লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज़ नासिर है अल्लाह हाफिज़ नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह कला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট লাগে না হলো অনর বাইরে যদি ওনা জায়গা দিন তো হয় জান্নাতের জায়গা হয় মানে অনর দ্বারাই আরোগ্য ভাই বইবের স্থান ভাই ইবে তো হতকম বাদ ঠ্যাং হরাই শতান নিয়ে গুতইব তো ওনা জায়গা দিন তো ইয়ান দ্বারা যদি লাভ হইতে হয় অনা লাভবান হইব ইয়ান মুসলমানের দিন শিক্ষা আমিন হন না আর ইয়ান লাইতাবাজি দুঃখিত আছি আর সহজে কেড়ে কে সাইড দি ঠিক না তো জায়গায় হালালে ইবলিশে বই বিস্কেন গুজে গুজে বানাবে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সুবহানাল্লাহ বিররি ওয়াত তাকওয়া আজিয়ার জায়গা ইয়ান তো সাধারণ জায়গা না অনেক কি মনে করেন ইয়ান সাধারণ জায়গা ইয়ান আন নবীর রওজা খোদার কসম ইয়ান হাত জায়গা বড় করে হন মাদুলি যারা কি শুনে কথা হয় নাকি ইয়াসিন তাহা কমলি वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह
प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह যারা বলে নবী মরা ওদের নবী কি আসতে পারবে আমাদের নবী মরা না জিন্দা কোরআনের দলিল আছে না নাই ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ যতটুকু জায়গার রব্বুল আলামিন ততটুকু মাকামের আমার নবী রহমাতুল লিল আলামিন আজকের ময়দানে নবী আছে না নাই যদি বলে কেউ নবী নাই কোরআনের আয়াত স্বীকারকারী সে আল্লাহ নিজেই বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ডিট করা আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা প্রিয় রাসূল আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না আমি এই কারণে আরশ কম্পন আরম্ভ হলো আপনি কান্না বন্ধ করুন আপনি কি চান আমি মুনিবের কাছে চেয়ে নেন আল্লাহ দেবে বলে যে কেন দেব না ওগো আমার রাসূল ওয়াদা দিয়ে দিলাম আমি আপনাকে দেবই দেব কতক্ষণ দেবে যতক্ষণ আপনি রাজি হবেন না আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মওকা নিয়ে নিলেন আল্লাহ তাই নাকি আস্তে 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 সিজদার মধ্যে পড়ে গেলেন কি ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন বলে যে না 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 রু নিলে নিয়ে নিতে পারে আমার মুনিবকে জিবরিল বলে দাও আমি রু চাই না আমার উম্মত চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান দিকটা কেমন করা এই জিবরাইল একে সিজদার মধ্যে জান দিয়ে দেব উম্মত ছাড়ব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কি ইয়া রাসূলুল্লাহ মামলা বলে যে আল্লাহকে বলে দাও আমি সিজদা থেকে মাথা তুলবো না বলে যে আপনি কি চান বলে যে জিবরাইল আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না রাজি হব না কতক্ষণ বন্ধু বলে যে আমি রাসূল চাই আমার একজন উম্মত যদিও বা দুনিয়ার জগতের মধ্যে বসে পশ্চিম নদীমপুর ফতেনগরের জমিন হয় প্রবাসীরা দেশিরা বিদেশিরা মারা বোনরা লোকে লোকারণ্য হয়ে গেল ঘর ছেড়ে দিল বাড়ি ছেড়ে দিল ওরা আমি নবীর পাগল ও মুনিব মাওলা আমার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায় আমি রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতের নারী পুরুষকে হাত ধরে জান্নাতে ঢুকাইতে পারবো না আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী ওয়াদা নিলেন ডিট করে বললেন সুবহানাল্লাহ আল্লাহ বলতে রাজি সুবহানাল্লাহ এ রাজি কেন বিয়ান দাহার দে আজ এ মিলাদ গুজন দেন মিলাদ করাই দে মিলাদুন নবী দা শুন দেন আর নবী আনাই দে বড় করে महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं कुछ आवाज से बोलो ना सुभान अल्लाह और মনে করতে লাগে তাই শুনবো আল্লাহ জিনা আর নবীদের রাড়াল লই মুনিবুর ওয়াদা ভাবে লাগি ইয়া আইয়ুহান
নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। পশ্চিম নদীপুর ফতেনগরের জমিনত রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, বহুত বুড়ো বুড়ো দাড়ি পাকনা, চুল পাকনা, বাইতুল্লাহ জিয়ারত করিন ন পারে, আজিনু হই ফাসনাক তিয়া নাই, উমরা করিন ন পারে, মদিনার রওজার জিয়ারত নই। ইয়া রাসূলুল্লাহ, আর ইতরা দরি বুঝে হালিয়ে কিয়ামতের মারত আল্লাহ মক্কার জমিনত আর মা বড় নদস্কা, মদিনার জমিনত আর মা বড় নদস্কা। আর গুনাহ করতাম, তুই মনিবুর দরবার তাইরে মুস্তাফারে রাজি করাই মাফ চাইতাম। আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ গুনার গাট্টি নই, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। গুনার গাট্টি নই, নবী ওর দরবারে দাইন করিব, তওবা গ্রহণ করিব, আর নবীর জামিনদারি লইলি আই হোদাই মাফ দিজুম। বড় করে সুবহানাল্লাহ না। অতক্ষণ পর্যন্ত মাপ নগজুম যতক্ষণ আর নবী জামিনদারি নলইব। সুবহানাল্লাহ। তো কিছু পাইতে জানে, কিছু তো অন্য করিব, তো জামিনদারি অন্য নসরিলে লইব কেন? আজ ইয়ে সিনিবের ফেলা পশ্চিম নদীপুরের মধ্যে আর বাপ হন্য, আর ভাই হন্য, আর মা হন্য, আর বোন হন্য, গায়ে মাথায় হজ সুদ্দি আক্কিন বন্ধ রাখি। আজ আর নবী আইর বিরে হতে মদিনার রওজাতুন আর আক্কানা আজিয়ে আর নবীর দুরূদ ফরি, আর নবীর সালাম ফরি, আসান নজর বক্তব্যনি খান নবী হতে তোরা মরদ ফল এন্ডাইসুস মেই ফর ফরদার ভিতরে বইসুস আই নবী ব্যাকিন সাইরে। কারণ আই নবী তো রহমতুল লিল আলামিন, রহমত খাতে লাইব না। নবীর কদম বুঝি না পরে আর কানা বড় করি তো ইয়ার নবীর কদম পরে মক্কা শরীফের দাম বাজি দে। এই তো আবার আর কান প্রশ্ন আগে আজও আর গুণ ন যায় মক্কা শরীফের দাম বাজি কা কাবার হারণে ন কাবার হারণে ওই নে বেড়া মক্কা শরীফের দাম বাজি দে মিলাদুন নবীর হারণে বড় করে হন। ও ঠিক আছে, ও মা দেখুন না সূরা বলদ শরীফ ইনার বহুত পুরানো ওয়াজ। মক্কা শরীফের দাম বাজি দে আর নবী মা আমেনার ফেরতুন মক্কার হুদুদের ভিতর কদম মুবারক রাখি দে হন। সুবহানাল্লাহ। ইতরা হতে কাবার কারণে গাল ফাটা ফেলে সূরা বলদ তুমি হড়ে তুই মক্কা শরীফের দাম বাড়ায় দি শপথ লই দি আয় আনে না আর নবীর মিলাদুন নবী দে। গত হারিয়ে তৃতীয় নম্বর ওয়াজ হাজার হাজার মানুষ দুমগরে আতিককে প্রশ্ন করতে কি নওয়া ওনারা এদুর রাতি এই বৃষ্টির ভিতর অজর বৃষ্টি বৃষ্টি হতে আইবারে মানুষ হতে আইবারে শেষ পর্যন্ত প্রায় 500 জন মানুষের তবরুক না ভাই আওতার বাইরে গিয়ে আতিককার হতার প্রসঙ্গে এখন এটা আজি হতে হু হু করে হাঁদে এখন আতিককে বেসাক্তা বাংলাদেশি ইমা আল্লাহ মানলো আল আরাফা আল হজ আল আরাফা আল হজ হুজুর আলমিকে স্যার অনেক কাবা শরীফ তওয়াফ করলেন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন মুলতাজিমুত বই দোয়া করলেন মক্কাম ইব্রাহিম সামনে লই নামাজ পড়লেন আবে জমজমের পানি পান করলেন মিনাত গেলেন মুজদালিফাত গেলেন কিন্তু আরাফাতের ময়দানত 9 জন অজুবনা হন মুফতি হইতে পারিব না ওবনা আবার জন্ম করিব। আচ্ছা আর প্রশ্ন কোন কারণে আরাফাতের ময়দানিয়ান অজল দি একজন হইতে পারিবেন না নবীর কারণে বুড়ো শিয়ানা ফোয়া আছে না ফোয়া বুড়ো লিখি গোড়া হইন না ভারত দেরি খেয়াল করুন না ইন বাতিল ফির করে জিব্বে লারি লারিয়ারে বিয়াই বিয়াই গালার ফাড়া দিয়ে হয় দে ইন জানি না আর কাহে যাবেন আল্লাহ খোদে আরাফাতের ময়দান আর হজ আন নবী কিল্লে হই এ কথা ফাঁস করিবার মামলা হন্ডে একমাত্র কারণ আরাফাতের ময়দানত আর আদম হাওয়ার মিলন মেলা আন নবীর মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত আর খোদায় ধরে রেখে দে এই আদম
তোরা দ্বারাই গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি করছি হাই আখেরি জমানার নবীর নাম মুবারক যাতে তোরার মুখদি বাড়ি আয় খোদাই কিয়ামত পর্যন্ত আরাফাতের ময়দানে হজ বানাই দিলাম আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহেনশাহ সিরিকু ইনা বড় গুরু গুরু ব্যাপার সাতজন মুহাদ্দিস আছিল দি আরে ঘুরাইতে দাও নমাতি নাই নমানি মক্কা শরীফের দাম বাজিদে নবীর আগমনের কারণে মদিনা শরীফের দাম বাজিদে আর নবী সুদা গণের কারণে ঠিক না বেটি কিন্তু আমরা ব্যাকুনে জানান ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়াই হয়ে গেলে নবীর ছোঁয়াই হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও ঠিক না খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও আরে তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার আল্লাহ সবাইকে কবুল করুন কোথায় ছিল মনে আছে সেরা দামি পাওয়া গেল কথা বললো সেরা দামি পেলেন না আমার নবীর ঈদে মিলাদুন নবী কথার প্রসঙ্গের মধ্যে যখন আল্লাহ বলেছে হুজুর আপনারা তো এভাবে বলতে পারেন বলতে পারবো না তোমাদের সাথে তো নবী নেই আমাদের সাথে মুস্তাফা আছে এই জন্য আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন সুন্নিরা আমার বান্দা নয় আমার বন্ধু কারণ সুন্নিদের কাছে নবী আছে না নাই তোদের নবী মরা তোদের নবী পাওয়ারলেস তোদের নবী গায়েব জানে না তোদের নবী গুনাহগার তোদের নবী মাইঠা তোদের নবী কাকা দাদা বদ্দা ঠিক কি না আমাদের নবী जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है न किनारा है खुद है न किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी आप जब करम
कर दे आप जब करम कर दे तू सामने किनारा है आप जब करम कर दे तू सामने किनारा है सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकच पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी तो पहुँचेंगे वो कभी तो पहुँचेंगे कौन गम कमारा है वो कभी तो पहुँचेंगे कौन गम कमारा है सारा दुनिया আসুন জগতের বন্ধুরা বলতে 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 আমার আল্লাহর রাসূলের দিনের কথা বলে ফেললাম নবী বললেন ইয়া বারিল পশ্চিম নদীপুরের জমিনে 1500 বছর পরে আমার উম্মত ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী ধরাশায়ী রোগী দাড়ি পাকনা চুল পাকনা আমল দিয়ে পার হতে পারবে না বয়সের পরিধি কম ও মাওলা রে আমি মাহবুবের পাগলামি যদি থাকে আমি রাসূল তাদেরকে ছেড়ে কেমন করে মদিনায় শুয়ে থাকবো সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমার নবী এলান দিলেন তাদেরকে একবার দেখে আসতে চাই ওদের কবরে যখন আমাকে যেতেই হবে কোন উম্মত আমি মুস্তাফার পাগল আজকের তারিখ দেওয়া 26 সেপ্টেম্বর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে আল্লাহ এলান দিলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা হে আমার প্রিয় রাসূল আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইলাম জান 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 পশ্চিম নদীপুরের জমিনে ফতেনগরের জমিনে সমস্ত প্রবাসীরা এলাকাবাসীরা অর্থ সাধ্য দিয়ে বেমা কষ্ট স্বীকার করে লাইটিং প্যান্ডেলে স্টেজিং করে আমি মাহবুবের ঈদে মিলাদুন নবী সাজাইবেন আপনার নুরি রাডার নিয়ে চলে যান আপনি চিহ্নিত করুন আমার আল্লাহর অর্ডার পেয়ে আমার মুস্তাফা হাজির ও নাজির হবেন সুবহানাল্লাহ সমস্ত চেহারাটুকু নিয়ে নেবেন আল্লাহর কাছে এবার ওঈদ করে বসলেন মাওলা মুনকির নকির আমার উম্মতের কবরে আসবে আমি রহমতুল লিল আলামিন মদিনায় শুয়ে থাকবো এটা হতে পারে না গুটগুটে অন্ধকার কবরে আমি রাসূল আমার উম্মতের কবরে যাব রাসূল কখন মুনকির নবীর আসার আগে আমার উম্মতের কবরে আমি যাওয়া চাই সুবহানাল্লাহ বউ যাবে বউ যাবে বউ যাবে ছেলে যাবে বন্ধু যাবে নেতা নেত্রী যাবে নবী যাবে কিনা আরো জোরে जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा बंधुरा बाराटियार जीवन बिल्डिंग আমার সম্পদ আমার রাজত্ব আমার বিবি আমার সন্তান আমার
আল্লাহ বলে যে খবরদার তুই কার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ বলেন না তো আমার প্রিয় রাসূল দুনিয়ার মানুষের খবরের মধ্যে নূরানি কদম মোবারক রেখে দিকটা স্পষ্ট করলেন উম্মতের কবরেও যাব ইয়া রাসূলুল্লাহ কখন মুনকির নকির আসার আগে কেন যাবেন বলে যে যারা আমি রাসূলের পাগলামিতে বিবি ছাড়লো ঘুম ছাড়লো বন্ধু বান্ধব ছাড়লো ব্যবসা বাণিজ্য ছাড়লো আমি রাসূল কেমন করে তাদেরকে বুকে না নিয়ে পারি রাসূল বলেন না সুবহানাল্লাহ সে তো আমার কোরআনের আয়াত ছিল মাওলা তুমি মুমিন কাকে বানাইলে মুসলমান কাকে বানাইলে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কালেমা এগুলো মুসলমানের লক্ষণ আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে রাখার নাম হলো মুমিনের লক্ষণ সুন্নিদের কাছে মুমিনই আছে না নাই এই মুমিনদের জন্য আজকের ঈদে মিলাদুল্লাহ যারা করলেন মুমিন হয়েই গেলেন সুবহানাল্লাহ যারা আসলেন মুমিন হয়েই গেলেন যারা করলেন মুমিন হয়েই গেলেন আল্লাহ যদি মুমিন হয় তোমাদেরকে বিজয় দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন না আল্লাহর কাছে পরাজয় আর বিজয় জাহান্নাম আর জান্নাত আর কিছু আছে আরো জোরে বলতে হবে এখান থেকে আবার আসতে শুরু করব আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আরো জোরে এখান থেকে নাতের কলি দিয়ে ওয়াজ শুরু করে আবার রাত যাবে ফজর আসবে শেষ হবে না আবার চলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক বাবা এরপরও নাত পড়বো না অনেক পড়ে ফেলছি আমার মোদ্দা কথাটা বুঝাবার উদ্দেশ্য ছিল রাসূলে পাক কত বড় নিয়ামতে ওজমা সুবহানাল্লাহ বলেন না মিলাদুন নবীর উপর আর কোন দামি সম্পদ একটা উত্তর দিই নাই ওটাকে দিয়ে দেব মনে থাকবে কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান আল্লাহ বানায় নাই আমার নবীকে বানালেন কেন বলবেন না এত মনে আছে নাই হাবিবুল্লাহ আরেকটা পাইলাম নবী বলে আরেকটা পাইলাম আর কিছু বলবেন কেউ একটাও হয় না সুবহানাল্লাহ বলেন না প্রথম জবাব খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা नबी सारे नबियों का आका सबसे सबसे बाला आसमान ही पर सब नबी रह गए आसमान ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा सबसे लावाला सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूम